গুড ইভিনিং ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা বলো? আশা করি সকলেই ভালো আছো। আর ভেবেছিলাম যে এবছরে বৃষ্টি তেমন নেই, কিন্তু বাবা যা বৃষ্টি শুরু হয়েছে, মানে একদম বলার মতো না। কিন্তু বৃষ্টি হলে হবে কি, গরমটা কিন্তু প্রচণ্ড আছে। আর এর মধ্যে গরমের মধ্যে একেই তো চারিদিকে জল জমা রয়েছে, তার মধ্যে এত গরম, বলো ভালো লাগে? কিন্তু কি করব, সব কিছুর সঙ্গেই তো মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের, এটাই তো আমাদের জীবন। আজ তোমাদের আমি চাউমিন করে দেখাবো। আজকে চাউমিনটা কিন্তু আমি শুধু পেঁয়াজ দিয়ে করব না, আজকে আলু দিয়ে করব। আমি আলুটাকে আলু ভাজার মতো কুচিয়ে নিয়েছি, আর আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এবং কড়াইয়ে ছেড়ে দিয়েছি, এটা ভাজা হওয়ার জন্য দিয়েছি। এবারে আমি একটা বাটিতে জল বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু লবণও আমি তার মধ্যে দিয়ে দেব, দিয়ে চাউমিন আমি এর মধ্যে দিয়ে দেবো। কেন বলো তো আমি তেলটা দেওয়ার কথা আগে বললাম? কারণ হচ্ছে চাউমিনটা আমি এখানে ফোটাবো, আর লবণ তো দিতেই হবে অবশ্য। আর চাউমিনটা ফোটালে চাউমিনটা গলে যাবে না, একদম পুরো ঝরঝরে থাকবে যদি তুমি তেলটা দাও। আর এখানে আমি কলের নিচে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলেও হবে কি, যে মাঠটা তো চলে যাবে, যার জন্য আরও চাউমিনটা ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। আর ঝরঝরে চাউমিন সত্যি কথা খেতে ভীষণ ভালো লাগে। আর তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, যাতে এই রকমভাবে আমি যেরকম তৈরি করেছি দেখো এই রকম ঝরঝরে হয়, তার জন্য। এবারে আমি এটা জল ঝরানোর জন্য রেখে দেবো। আর এখানে আমি আলু পেঁয়াজটা দেখো ভেজে নিয়েছি একটুখানি ফাঁকা করে। আমি আর না আলু পেঁয়াজটা তুলে রাখবো না, কারণ অনেকটা সময়ও নষ্ট হয়, আর একটু ফাঁকা করে নেব শুধু, তাহলেই হবে। আর এখানে দেখো না ডিমটা গলে ডিমটা ফেটে গেল বাটির মধ্যে। আমি একটা বাড়ি লেগেছে, বাস বাটির মধ্যে ফেটে গেছে, ওই যে ওইটুকু যেটা রয়ে গেছে দিয়ে দিয়েছি, পুরো ডিমটাই দিয়ে দিয়েছি। তবে এর মধ্যে কিন্তু একটু লবণ অবশ্যই দিতে হবে। আর কাঁচা লঙ্কা যদি তোমরা খাও, অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে। যদি একটু ঝাল খাও তাহলে তো খেতে খুবই ভালো লাগবে। কিন্তু যেহেতু আমার ছেলের স্কুলের টিফিন, আমি এখানে কোনো কাঁচা লঙ্কা দিইনি। আর এইভাবে দেখো এরকমভাবে নেড়ে নেড়ে একদম না শুকিয়ে নিতে হবে। এবং এক সময় তারপরে এই দেখো সবই একসঙ্গে এরকমভাবে নেড়ে নিতে হবে। করে একদিন খেয়েও দেখবে, আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কেমন খেলে। তবে অনেকে এর মধ্যে গোলমরিচের গুঁড়োও দেয়, কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিলে ভালো লাগবে, কিন্তু আমি আর দিইনি, কারণ গোলমরিচ আমার ঘরে নেই সত্যি কথা বলতে। আর এই দেখো আমি পুরো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ঝরঝরে চাউমিনগুলো আমি সব ছেড়ে দিলাম। চাউমিনের কিন্তু জলটা অবশ্যই ঝরাবে। আর এখানে একটু লবণ আমি দিয়ে দিলাম। তো আমি এবারে নাড়ানাড়ি করে নেবো। চাউমিনগুলো না আমি অত বড় বড় রাখিনি, একটু ভেঙে 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 দিয়েছি, যার জন্য। আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইটা খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে কড়াইয়ের মধ্যে গলে গেলে না সেই চাউমিনগুলো আর ভালো লাগে না, ওই জন্য আমি এই রকমভাবেই চাউমিন রান্না করি। তোমরা একদিন অবশ্যই করো, রান্না করো এরকম যেরকম পদ্ধতিতে আমি বললাম। তো আমাকে কমেন্ট করে জানিও তো যে সত্যি আসল কি সেটা হয় কি না। অবশ্যই হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের। দেখো পুরো তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সস দিয়ে দেব। সস দিয়ে না আবার নাড়াচাড়া করব, কিন্তু খাওয়ার সময়ও আমি একটু সস দিয়ে নেব, তাহলে ওপরে সসটা থাকলে খেতে ভালো লাগে। আর যে শশা কুচি খাবে, তবে আমার ছেলে না একদম শশা খেতে চায় না বলে আমি দিই না। আমি এখানে শুধু সস দিয়েই নাড়াচাড়া করব। এরপরে টিফিন কারিতে ও যখন আমি দেবো, যেহেতু স্কুলের টিফিন, তো তখন আমি অবশ্যই এইটা দিয়ে নেব। তো এখন দেখো চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। তো কেমন লাগলো আমার এই চাউমিনের এটা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।